চিংড়ি মাছ নামটা শুনলেই মুখে জল চলে আসে। আর সেটা যদি হয় গলদা চিংড়ি তাহলে তো কোনো কথাই নেই। বাঙালি বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে সব রকম উপকরণের মধ্যে এই চিংড়ি মাছ কিন্তু একটা বিশেষ পদ হিসাবে রান্না করা হয়। আর সেটা যদি হয় গলদা চিংড়ির মালাইকারি। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করব। তার আগে বলে দিই, আমি সুনন্দা, আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। তো তাহলে চলুন রান্নাটা কিভাবে করছি সেটা দেখা যাক। আর একটা কথা বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। আর তার সাথে আমি দেখাবো চিংড়ি মাছ কীভাবে বেছে রান্না করতে হয় সেই সঠিক পদ্ধতি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আর এরকম একটা কাঁচি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কাঁচি না থাকলে আপনার বটি দিয়েও করতে পারেন। তো কাঁচি দিয়ে এভাবে প্রথমে মাথার অংশটা প্রথমের অংশটা আমি এভাবে কেটে নিলাম আর সাইডেও কিন্তু এভাবে কেটে নিয়েছি আর লেজের অংশটাও একটু কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের যে মাথার অংশটা করাতের মতন লম্বা ধরনের, ওই অংশটা দিয়ে মাথায় যে একটা ময়লা থাকে সেই ময়লাটা কিন্তু আমি এভাবে বার করে নিয়েছি। তো এভাবে কিন্তু ময়লাটা বার করে নিতে হয় আর এভাবে আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে এভাবে কেটে নিলেই সুবিধা হয়। আর এখানে একটা শিরা থাকে কালো রঙের, তো সেটা কিন্তু ময়লা আর এটা কিন্তু খেতে নেই। এটা খেলে কিন্তু শরীর খারাপ করে আর এটা খাওয়াও খুব একটা ভালো নয়। তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না। তো যারা জানেন তাদের তো কিছু বলার নেই, আর যারা জানেন না তাদেরকে আমি এটা বলে দিচ্ছি। তো এভাবে কিন্তু বেছে আমরা রান্নাটা করব। তো পরপর সবগুলো আমি এভাবে বেছে নিয়েছি আর এক জায়গায় ধুয়ে রেখে নিয়েছি। তো বন্ধুরা, আমার কাছে কোনো টুথপিক নেই। তো টুথপিকের জায়গায় আমি এরকম যে ঝাঁটার কাঠি বা নারকেল কাঠিগুলো হয় সেগুলো এরকম লম্বা লম্বা করে এরকম করে ভেঙে নিয়েছি চিংড়ি মাছের যতটা সাইজ সেই বরাবর। তো আমি কি করব, চিংড়ি মাছগুলো যাতে ভাজার সময় গুটিয়ে না যায় তার জন্য এরকম একটা করে কাঠি চিংড়ি মাছের ভেতর থেকে এভাবে মাথার ভেতর থেকে এরকম পুরো বডি বরাবর এরকম লেজের বাইরে এরকম করে বার করে দিচ্ছি। তো এভাবে করলে কি হয়, চিংড়ি মাছটা কিন্তু ভাজার সময় গুটিয়ে যায় না। তো সবই একই পদ্ধতিতে এভাবে করে নেব। আর এদিকে মশলা করার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে এভাবে নিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর লবণ আর সর্ষে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য জল। পেস্টটা রেডি করে নিলাম আর একটু নারকেলের দুধও রেডি করে নিয়েছি। মালাইকারিতে একটু নারকেলের দুধ দিলে খেতে বেশ ভালো লাগে। আর রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবারে আমি তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের চারপাশে। এবারে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর গলদা চিংড়িগুলো একটুখানি লাল লাল হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছ একটু কড়াইয়ের মধ্যে দিলে গরম তেলের মধ্যে দিলে এরকম কিন্তু লাল হয়ে যায়। তো মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়। এই জন্য আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের বেশ ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ধৈর্য নিয়ে একটু নাড়তে হবে আর একটুখানি সিম করে নাড়তে হবে যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এবারে দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম
আর ফেটানো টক দই দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়তে হবে আস্তে আস্তে, আর সিম করে নিতে হবে, আগেই বলেছি, কেন টক দইটা যাতে ফেটে না যায়। তো এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো সবশেষে নারকেল দুধ, মানে নারকেলের দুধ যেটা বলা হয়, সেই নারকেলের দুধ আমি এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি মিক্সচারে তৈরি করে নিয়েছি, তারপরে ছাঁকনিতে ছেঁকে এভাবে দুধ বার করে নিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারি, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন আর কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো খুবই ভালো লাগবে। বাড়িতে অতিথি বা গেস্ট আসলে কিন্তু অবশ্যই এই রান্নাটা করে খাওয়াবেন। তো আমি এক এক করে এই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এবারে একটুখানি নেড়ে দেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। তার আগে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই গোটা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু গন্ধটা আরও ভালো লাগে। তো বন্ধুরা, কারা কারা এই চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন আরও রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা গরম ভাতের সাথে এই রেসিপিটা খাবো, আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর গেস্ট আসলে অবশ্যই খাওয়ান। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, পরের দিন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই টাটা।